হে গাইস, আবার অনেকদিন পর একটা আবার নতুন ট্যাটু করছি। মনে হলো করি, মানে খুব অনেক ইচ্ছা ছিল, আর আজকে একটু ফ্রি টাইম পেলাম তাই করছি। বেশি কিছু ডিজাইন করছি না, জাস্ট নর্মালি একটা ডিজাইন করছি। মানে নর্মালের মধ্যেও আছে কিছু আছে যেটার মধ্যে আমি অনেক কাজ করবো। যদি একবারে হয়ে যেত খুবই ভালো। সো গাইস, পাই করছি, যেহেতু আমার প্রায় 3খানা ডিজাইন আছে অলরেডি, তো আরও একখানা বাড়াচ্ছি। একটা ছোট্ট ফ্রি হ্যান্ড ডিজাইন, এই তো হচ্ছে একটা লোটাস। তো একদম ছোট্ট একটা কয়েনের সাইজের ডিজাইন, দেখে নাও সাইজ, স্টেন্সিল রেডি। অনেকদিন পর করছি, জানি না কেমন ফিল হবে, আশা করি কমই লাগবে। গাইস, এখানে বসে গেছি ডিজাইনটা। তো চলো এবার শুরু করা যাক। সো গাইস, চলো শুরু করা যাক। আমার তো ভেবে কেমন লাগছে যে এতদিন পর ট্যাটু করছি, কেমন ফান। তো গাইস, দেখি আওয়াজ, চলো শুরু করা যাক। গাইস, আলাদা লেভেলের ফিলিং দিচ্ছে। সবথেকে সমস্যা হচ্ছে কোথায়, ঘেটের অনেক উঁচু, তো আমি এত নিচু হয়ে দেখতে পাচ্ছি না, কারণ দেখতে পাচ্ছি না, আলোটা পড়ছে ডাইরেক্টলি, আমি পা ঘোরাতেও পারছি না, প্রবলেম হচ্ছে এখানে। আর সবথেকে অসুবিধা হচ্ছে কি, আমার হাতের পজিশনটা আমি ঠিক পায়ের উপরে চালাতে পারছি না ওইভাবে, কেন এটা রাউন্ড ফেসে আছে। যদি স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে, কোনোভাবে স্ট্রেট লাইনই হতে পারে, একটা লাইন, তো তাই আমার অসুবিধা হচ্ছে। উফ, জান বেরিয়ে গেল, সিরিয়াসলি বলছি। ঘেটি তো গেল, আমার মাথা ঢুকিয়ে ঢুকিয়ে করতে হচ্ছে, যেহেতু লাইন ব্যাকা টেরা, আর বিশেষ করে রাউন্ড শেপ আছে। ওই রাউন্ড শেপটার জন্য আরও জানি না রাউন্ডটা ঠিকঠাক হয়েছে কিনা, কারণ উল্টো দিকটা দেখতে পাচ্ছি না। আমি যতটা পারছি উল্টো দিকটা করেছি, আর সামনের দিক দিয়ে যতটা পেরেছি করেছি। বাট একটা জিনিস আমি আমার চোখ থেকে দেখে বলছি যে লাইনগুলো খুব ক্রিস্পি হয়েছে, বাট একটা জিনিস কিছু কিছু জায়গায় একটু মিস্টেক হয়েছে। তো এটা হয়, নিজের ট্যাটু করলে মিস্টেক হয়, বিকজ সব রকমভাবে করা যায় না, যেটা আমরা অন্য হাতে করে ফেসিলিটি পাই সেটা নিজের পাই না। তো সেই কারণে যতটা মানে চেষ্টা, মানে কি যা বডি বেঁকিয়ে ঠেকিয়ে যতটা পেরেছি করে ফেলেছি। এখন ফিনিশিংটা দেবো, তো ফিনিশিংটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আস্তে আস্তে করতে থাকি, এখন আধ ঘন্টা লাগবে হয়তো ফিনিশিং করতে। সো গাইস, দেখতে থাকো তাহলে। সো গাইস, অ্যাট লাস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট করতে করতে যে আমার কী অবস্থা হয়েছে, ঘাড় বেঁকিয়ে, মাথা বেঁকিয়ে, ঠ্যাং বেঁকিয়ে, আমার সব বেঁকে গেছে। শুধু কপাল, মানে কপাল ভালো, ট্যাটুটা সিধা হয়েছে।
আমি একটা জিনিস বুঝে পারি, সবাই বলে ট্যাটু মোচার সময় ব্যথা করে, ব্যথাও করে, জ্বালা করে, হ্যাঁ জ্বালা করে ঠিকই, কিন্তু ব্যথা করে না সেরকম। বাট একটু বাকি ওই ফিনিশিং দিয়ে দিই, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। এবার হবে ফিনিশিং পুরোপুরি। তো গাইস হয়ে গেছে, আর আমার শরীরে সব এনার্জি শেষ হয়ে গেছে, আর কিছু নেই করার। হ্যাঁ আমি পরে এটাকে কালার করবো অবশ্যই, কিন্তু দেরি আছে, কালার করার জন্য অনেক টাইম আছে, কিন্তু তার আগে শরীরে শক্তি হওয়া চাই, এখন শক্তিটা বেরিয়ে গেছে, তাই আপনার কালার কালারের দিকে যাচ্ছি না। আরাম, আহা, পারফেক্ট, চলো কমপ্লিট, এবার ভিডিওটা করা যাক। সো গাইস কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে ফাটাফাট লাইক করে দাও, শেয়ার করে দাও। আর হ্যাঁ, পয়লা বৈশাখের পর থেকে আমি অ্যাভেলেবেল আছি, তো ডিএম করতে পারো ট্যাটুর জন্য। আর অফারটা খুব তাড়াতাড়ি আসছে, খুবই সুন্দর সুন্দর অফার দেবো, মানে এমন অফার দেবো যাতে সবাই ট্যাটু করতে পারে, বাট ছোটোখাটোর মধ্যে। বড় সড়ো আলাদা জিনিস, ওগুলো অনেক বড় ট্যাটু, লং টাইমের প্রসেস, তো সেগুলোরও অফার আছে, বাট আমি বলে দেবো সব, ঠিক আছে? তো আমাকে ফলো করতে ভুলো না, ঠিক আছে? আর ইউটিউব চ্যানেলটাকে আগে বলছি, ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করে দাও, কেন ওখানে প্রায় 150 সাবস্ক্রাইবার হয়ে এসেছে। আর ওখানে ট্যাটু বিশেষ আমি ওখানে কোনো ভিডিও দিই না, আর ট্যাটুর জন্য একটা আলাদা চ্যানেল আছে, কিন্তু ওই চ্যানেলটার মধ্যে ট্যাটু আমি শুধু যা শর্টস আর ছোটোখাটো ভিডিও আপলোড করি। বাট যে ভিডিওটা আমি আপলোড করবো এই রিসেন্ট, মানে 2 দিন পরে আপলোড করবো, তো ভিডিওটা দেখে কিছু খারাপ মনে করো না, কেন ভিডিওটা খুবই মানে মুখের ভাষা এমনই আছে। আর কন্টেন্ট দেখলে বুঝে যাবে কেন আমার মুখের ভাষা ওরকম হবে, যেহেতু পাবলিক ওরকম কন্টেন্ট দিচ্ছে, আমি কেন আমার মুখের ভাষা খারাপ করতে পারবো? সবই তো তোমাদের জন্য করা, তোমরা শুধু মজা নিয়েই যাও, ঠিক আছে? সো গাইস টাটা, গুড নাইট।